নাম দিলীপ দাস, দল বিজেপি, পদ বিধায়ক, কেন্দ্র বড়জলা। দিলীপ দাস তিনি বড়জলা কেন্দ্রের বিধায়ক, পেশায় একজন চিকিৎসক। 2018 বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। ওই সময় জনমনে তার ভাবমূর্তি ছিল উজ্জ্বল। জোট সরকারের জামানায় বিধায়ক দিলীপ দাসের জনপ্রিয়তার লেখচিত্রে নাকি আঘাত লেগেছে। বড়জলা বিধানসভা কেন্দ্রে সংঘটিত কিছু ঘটনার কারণে জনমনে বিধায়ক দিলীপ দাস আগের অবস্থানে আর নেই, অনেকটাই নাকি নড়বড়ে। অন্তত বিধায়ক দিলীপ দাস সম্পর্কে এ কথাই বলছে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ। 2023 বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার ক্ষেত্রে দিলীপ দাসের সামনে তৈরি হচ্ছে নানান প্রতিবন্ধকতা। গুঞ্জন রাজ্য বিজেপির সদর দপ্তরে। এই জটিল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে বিধায়ক দিলীপ দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্ট নিয়ে তোলপাড় বিজেপির ঘরোয়া রাজনীতি। দর্শক বন্ধু, আপনারা দেখলেন বড়জলা কেন্দ্রের বিধায়ক দিলীপ দাস সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলীপ দাস লিখেছেন, এই বছর আমাকে শিখিয়েছে, এই বছর আমাকে শিখিয়েছে যে কেউ আমাকে নিচে নামাতে পারবে না। আমি অন্যদের চেয়ে শক্তিশালী। আমি যে কোনো যুদ্ধের মুখোমুখি হতে পারি। বিজেপির বিধায়ক দিলীপ দাসের এই পোস্ট নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, বিধায়ক দিলীপ দাস তার এই বক্তব্যের মাধ্যমে ঠান্ডা মাথায় কাউকে হুমকি দিলেন, নিশ্চয়ই দলেরই কাউকে। বিধায়ক নিশ্চিত তাকে কেউ নিচে নামাতে পারবে না, তিনি এখন অনেক শক্তিশালী এবং যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। বিধায়ক দিলীপ দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টের মধ্য দিয়ে বিজেপির অন্দরমহলের অস্থির পরিস্থিতি প্রকট হয়ে উঠেছে এবং জনমনে দলকে দাঁড় করিয়ে দিয়েছে অনেক প্রশ্নের মুখে। রাজনীতির প্রাজ্ঞরা বলছেন বিধায়ক দিলীপ দাস এখন চাপের মুখে আছেন। তা প্রমাণিত হয় তার করা সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেই। তিনি অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই পাল্টা চাপ দিতে চাইছেন দলীয় নেতৃত্বকে। শেষ পর্যন্ত এটাই দেখার বিষয়, বিজেপির ঘরোয়া যুদ্ধক্ষেত্রে বিধায়ক দিলীপ দাস তার বিজয় কেতন উড়াতে পারেন কিনা।